স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। আমরা এই শ্রদ্ধায় আজ কার সম্মুখে তুমি এনেছো ঠাকুর? কাকে এনেছো? আমার এই শরীর, এই মন, এই প্রাণ তোমার সম্মুখে কেমন করে তুমি বসাবে? তুমি বসাও। তোমার এই গ্রহণ, তোমার রূপ গ্রহণের জন্য তোমার ভাষা, তোমার কথা, তোমার সেই অনুভব। তা আমরা আজকে এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই মঞ্চ থেকে আমরা অনুভব করব শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবই বহু শ্রীরামকৃষ্ণ, বহু শ্রীরামকৃষ্ণ। যখন ঠাকুর তার সেই জন্মলগ্নে তিনি যে দর্শন দিয়েছিলেন, সেই তখন থেকেই তিনি বহুর মধ্যে প্রকাশ। তিনি যেন সকল জাতির মধ্যে, সকল মানুষের জন্য, সকল শক্তি অনুভবের জন্য তারই ধরাধামে আগমন। এই শক্তির প্রকাশ তিনি নিয়ে আসলেন প্রত্যেক মানুষের মধ্যে। ভগবান বিষ্ণু যেমন তার যে রূপ, তার ভক্ত যদি তাকে দেখতে চান, প্রভু তুমি কে? তোমার সেই রূপ, সেই রূপকে তিনি দর্শন করাতেন। এই যে দর্শন করানো, ভক্তের মধ্যে তিনি তার আগমন। তা আমাদের এই ধ্যান অনুভবে, শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে বহু শ্রীরামকৃষ্ণ। আজ আমার এই নিবেদন, অনেক শ্রীরামকৃষ্ণ ঠাকুরের দিকে তাকিয়ে আছে। ঠাকুর ভাবছেন, দেখছেন, সেই সময় থেকে তোমার আত্মা, রূপ, প্রাণের মধ্যে আমার প্রকাশ। তাই না কবি কেমন সুন্দরভাবে বললেন, তোমার মধ্যে আমার প্রকাশ, তাই এত সুমধুর। হে প্রভু, ভগবান শ্রীরামকৃষ্ণ আজ তোমার মধ্যে আমার প্রকাশ, আবার আমার মধ্যে তোমার সেই
কৃপা বাতাস, সেই আশীর্বাদ আজ এই ধ্যান ও সংযোগ অবস্থার মধ্যে। তাই তো তুমি আজ আমায় আহ্বান করেছ। সেই আহ্বানে আজ যুক্ত বহুর মধ্যে তুমি কবে থেকে ছিলে? তাই তো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সর্বধর্ম সমন্বয়ের মধ্যে তুমি। আমরা সেই তোমার গল্পে, তোমার কাহিনীর রূপকারের মধ্যে যে সত্য লুকিয়ে আছে, সেই সত্য তো তুমি। আজ আমার হৃদয়ের মধ্যে সেও তুমি। আমার এই সাতটি চক্রের মধ্যে তুমি আছো। তুমি আছো আমার সেই সাতটি চক্রের মধ্যে। আমার সহস্রদলে, আমার অনাহতে, আমার হৃদয়ে, আমার নাদ ব্রহ্মে, আমার সেই জাগ্রত কুলকুণ্ডলিনীর মধ্যে তুমি। কতবার আসছো, কতবার পেয়েছি তোমায়, কিন্তু ধরা দেবার সুযোগও পেয়েছি, কিন্তু পারিনি। তোমাকে অনুভব করতে এই ধ্যান মন্দিরে পারছি না কেন? তার জন্য আমরা দায়ী। আমরা চঞ্চল, অস্থির। তোমার সেই সুমধুর রূপকে কোথায় কখন ভুল করে ছুটেছি, সেই মৌমাছি প্রজাপতির মতো। সেই সংগ্রহ আমাদের সেই সঞ্চারিত রূপ কই? এমন কাহিনী তোমার মধ্যে প্রকাশ। একজন আঘাত পেয়েছে, একজন মাঝি। কি অনুভব তার যেমন লেগেছে, তার সেই কষ্টের অনুভবটা হয়েছে আমার ঠাকুর তুমি। হে প্রভু শ্রীরামকৃষ্ণ, তোমার এই পৃষ্ঠে সেই আঘাতের চিহ্ন। এ কোন রূপের কাছে আমরা ধ্যান অনুভবে রয়েছি? আজ আমার কষ্টের জন্য তোমার আশা। মানুষ যত রকম কষ্টের মধ্যে রয়েছে, তারা যখন তোমার কাছে আসছেন, কেউ ক্ষণিকের সময়ের জন্য, ক্ষণিকের অতিথি রূপে,
তখন ঠাকুর তুমি যখন দর্শন করলে, সেই ক্ষণিকের মুহূর্তে সেই প্রতীক কি চাইছে, কি তার কষ্টকে লাঘব করাতে চাইছে, তুমি অন্তর্যামী, তুমি তা বুঝলে। তাই না কবি তার সেই গানের সুরে বলল, লিখল, হে ক্ষণিকে অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া। হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া। আমি তোমাকে চেয়েছি ঠাকুর, সেই যে কষ্টের অনুভবের মধ্যে তুমি। যিশু যেমন আঘাত পাচ্ছিল শরীরে, আষ্টে পৃষ্ঠে তার সেই পেরেক বিদ্ধ করা হচ্ছে, তখনও বলছে, হে ঈশ্বর, এদের তুমি ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। তুমি সেই ক্ষমা। আমার অন্যায়ের সম্মুখে যখন কেউ নেই, তুমি তখন খড়গ হস্তে এসেছিলে, ভুল করো না। তখন বিবেককে জাগ্রত করে দিয়েছিলে সেই খড়গের মতো, তীক্ষ্ণ খড়গের মতো জাগ্রত করে দিয়েছিলে। তখন আমার বিবেক শান্ত হলো। কে তুমি? সেই ধ্যানী যোগী, যুক্ত করেছ আমাকে তোমার ধ্যানে। তোমার তো অনন্ত রূপ, যেমন সেই মহামায়ার ছিল অনন্ত রূপ। মা ভবতারিণী যখন সেই আনন্দ সময়, আনন্দের সময় তুমি কোন রূপে আসলে ঠাকুরের কাছে, তা তো সেই লিপিবদ্ধ আছে। তুমি সবার মধ্যে যখন সেই ভবতারিণী ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই জগজ্জননী শিশু শারদেশ্বরীর সেই সোনার সোহাগের সিঁদুর দান করবে, তখন তুমি কোন রূপ ধারণ করেছিলে মহামায়া? তুমি এসেছ শ্রীরামকৃষ্ণের সেই বিবাহ বাসরে, বিবাহ বাসরে একটা নারী রূপে, এক নাপিত গৃহিণী, তিনি আসলেন দেবী ভবতারিণীর। কি সেই রূপ,
কেবলমাত্র একখান শাড়ি পরে জগৎজননী আসছেন, হাতে আর এক জগৎজননীর কপালে সেই সোহাগ, আনন্দ, সমাজ ভাবনার সেই সিঁদুর নিয়ে তুমি এসেছ ঠাকুরের সম্মুখে। কে চিনবে তাকে? কেউ চেনে না। কে বুঝবে সেই অনুভব? তারপর শ্রীরামকৃষ্ণ অপেক্ষায় রত, কখন সেই ভগবান রূপী শ্রীরামকৃষ্ণের হাতে আসলো সেই বৈকুণ্ঠের লক্ষ্মী, তাঁর স্মৃতির সিঁদুর। কে নিয়ে আসলেন? একজন নাপিত গৃহিণী। কেউ ভেবেছে কখনো এমন সেই ঘটনা? তো তেমনি ঠাকুর, সে তো অনেক ঘটনা। তারপর যখন সেই সিঁদুর দান হলো, বুঝতে পারছেন স্বর্গ, মর্ত, পাতাল, সেই স্বর্গীয় রূপ তাঁরা বুঝতে পারছে। কোন সেই স্বর্গীয় সংঘ গৃহিণী একসঙ্গে তাদের মধ্যে লীলা করে চলেছেন। তুমিও ঠাকুর আজ আমাদের মধ্যে কখন কোন লীলায়, কখন তোমার আগমন কে জানে? আকাশে বজ্র বিদ্যুতের মতো চমকিল এই আমার তোমার সম্মুখে বসা যে ধ্যান অনুভবের মধ্যে। তোমাকে কতক্ষণ অনুভব করতে পারবো জানি না। সেই যে যোগসূত্র, সেই যুক্ত ভক্ত এবং ভগবানের সঙ্গে যে একত্রতা, যে একাত্মবোধ, যেমন আমরা বৈষ্ণবরাও অনেকে অনুভব করে, দর্শন করে সেই সোনার গৌর। সেই সোনার গৌরের মধ্যে সেই গৌর মন্দিরে এক দেহে হল লীন রাধা কৃষ্ণ। একই দেহে, আর আমরা তোমায় পেয়েছি এক দেহে। কৃষ্ণ ও রামচন্দ্র জাগ্রত এই দেহ মন্দিরে। অনুভব অনুভূতির মধ্যে কখন তোমার সেই আসা যাওয়া কে জানে? তোমার আসা, তোমার যাওয়া, তোমার আশাটাকে বারবার আমরা অনেক সময় বিঘ্নিত করে বসি।
চঞ্চল মন থাকে, চঞ্চল মনের মধ্যে আহ্বান করেছি, বসার সুযোগ তোমাকে দিইনি। এমন সময়ও তুমি আমার কাছে আমাকে এক পাও ছেড়ে যাওনি। তুমি এসেছো, তুমি এসেছো এই ভক্তের মন্দিরে, ধ্যান রূপ অগ্নিসম কখন জাগাতে তোমার মহিমা আমাকে রক্ষার জন্য, মানবকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, সমাজকে রক্ষার জন্য তোমার আশা। তাই না সেই এখনো সেই গাছেরা অপেক্ষা করে আছে, সেই পঞ্চবটি বন এখনো অপেক্ষা করে আছে, প্রতিটা পাতা, প্রতিটা সেই তখনকারের ঠাকুরের সেই পঞ্চবটি বনের শিকড়, সেই শিকড় যেন আজও বলছে, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। একটা গাছ, একটা তৃণ, ওই সেই চলমান গঙ্গা সুরধ্বনি তোমার অপেক্ষায়। সবাই তোমার অপেক্ষায়। তাই তো তুমি বহু শ্রীরামকৃষ্ণ হয়ে এই মানব সমাজে এসেছিলে। সেই তো 1836, সেই আশা, সেই আশার অপেক্ষায় এখনো প্রকৃতি, বায়ু, সূর্য, চন্দ্র, তুমি কতবার সেই সূর্যের বিভিন্ন ভাবনার মধ্যে দিয়ে সূর্যকেও স্পর্শ করেছ তোমার বাণীর মধ্য দিয়ে। আবার সেই সাগরকে স্পর্শ করেছ তোমার গানের মধ্য দিয়ে। কাকে স্পর্শ করনি? সাগর, নদী, পাহাড়, আকাশ, বাতাস সবাইকে স্পর্শ করেছিলে, সবার মধ্যে বহু হয়ে। তাই তো তোমার এত কষ্ট। এই দেহ তোমাকে কতবার মানুষের কাছ থেকেও কত রকম লাঞ্ছিত হয়েছ, কিন্তু মানুষকে ভালোবাসতে, সেবা করতে বিন্দুমাত্র পেছুবা হওনি। আমরা দানবীর বলি সেই কর্ণকে। সেই যে মহাভারতের কথায় আছে না, কানীর পুত্র কর্ণ হইল দানবীর মহারথী। সেই দানবীর। আর তুমি যে সমাজকে সেই মুহূর্ত থেকে দান করে চলেছ, পূজা, ধ্যান, অর্চনা, গান,
বাণী, ভাষা, কাহিনী আর ওই লিপিবদ্ধ দলিল, কথামৃতের কথাসাগর। কেউ তোমার সঙ্গ পায়নি এমন কই? আমি অতি অতি শান্ত, অতি ক্ষুদ্র, তৃণাদপি সেই তৃণের মতো ক্ষুদ্র। তবু তুমি আহ্বান করেছ। আজ এই দুর্বিষহ ভাইরাস যুদ্ধেও তুমি প্রত্যেককে তোমার কৃপা বাতাস দিয়ে সারিয়ে তুলছ। ক্লান্ত পথিক এখনো সেই বট বৃক্ষ, এখনো সেই বন জঙ্গল গৃহকে ওরা ভাবে এই তো ঠাকুরের সেই বনপ্রান্তর, এই তো সেই সারি সারি ফুল। জবা তো এগিয়ে আসে। একবার একটা ছবিতে দেখছি ঠাকুর জবা ফুল সিঞ্চন করছেন। তো সেই ফুলটি যেন কি আনন্দে, কখনো ঠাকুরকে খেলিয়ে খেলিয়ে ডালটা নড়ে উঠছে। আমাকে আমাকে ধরো, আমি সেই জগৎজননীর চরণে আশ্রয় দেবে। তোমার জন্য আমার এই প্রস্ফুটিত হওয়া। পঞ্চমুখী জবা বলছে, আমি এখানে আছি, তুমি খালি ওই এক পাটি জবা নিয়ে চলেছ ঠাকুর। হৃদয়রামকে বলল, দেখ না দেখ না, কত গাছে ফুলেরা আশা করে রয়েছে। যে ফুল স্বরূপ যে শিশু আজ এই মহাবিশ্বে আসছে, সে তোমার পথ অনুসরণ করবে, করছে, এগিয়ে আসছে। শিশু দলবল, ছাত্র দল, সেই ছাত্রদল আজ তোমার স্মরণে। এমন আশ্রমে গেছি, অনাথ আশ্রম, অনেক রূপী ছাত্র, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সকলেই। একটি ছেলের কেমন সুন্দর ঝুঁটি বাঁধা পাঞ্জাবি। তো প্রত্যেকের এক একটা করে দিন, তুমি আজ আরতি করবে, মহারাজ নির্দেশ দিলেন। আর একজনকে বলল, তুমি কিন্তু আগামীকাল ঠাকুরকে আরতি করবে। সে প্রস্তুত হবার জন্য আরও তার সম্মুখে গিয়ে ধ্যানে বসল, আগামীকাল আমার আরতি। সে অপলক দৃষ্টিতে দেখে নিচ্ছে ঠাকুরকে কেমন করে। আমারই বন্ধু, সে এই আশ্রমে সুন্দর করে আরতি করবে। তো আমাদের আজ এই ধ্যান আরতি, ধ্যানের মধ্যে
তুমি যে বহু হয়েছিলে সেই দিন থেকে, বহু শ্রীরামকৃষ্ণ আমার ধ্যানের আজই নিবেদন। শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে বহু, বহুর মধ্যে শ্রীরামকৃষ্ণ, বহু শ্রীরামকৃষ্ণ। তাই সকলকে প্রণাম জানাই। আমাদের এই আলোর প্রদীপের যে বেদান্ত মঠের যে এই ইউটিউব চ্যানেল, এখানে এই ধ্যান অনুভব শ্রবণের জন্য আর একজনকে হাতছানি দেবেন। একটু সাবস্ক্রাইব করে, একটু শেয়ার করে, একটু লাইক করে, আর যদি হৃদয় থেকে কোনো ভাষা আসে কমেন্ট লিখবেন। এইটুকু বলে আজকে আমাদের শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবের সন্ধ্যা আমরা এখানে শেষ করছি। এই বেদান্ত মঠের এই মঞ্চ থেকে সকলকে প্রণাম জানাই। বিশ্বের কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। হরি ওম।